নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আজকে নতুন আপডেট আপনাদের জন্য শেয়ার করতে চলেছি। আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি আবারও একটি নতুন ভিডিও। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের জন্য নতুন বিজ্ঞপ্তি কবে আসছে এই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মধ্যে যে কবে এই নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। আপনাদের কারোর কাছে কোনো কনফিউশন থাকবে না, আমি 100% সিওরিটি দিয়ে বলছি। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলেই সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, সবার প্রথমেই 2022 স্টেট পাস ক্যান্ডিডেটরা যে লাগাতার আন্দোলন করছে এবং কলকাতাকে কাঁপিয়ে দিচ্ছে, তাতে কিন্তু তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং তাদেরকে সাধুবাদ জানাই। তাদের এই যে দীর্ঘ লড়াই, তারা যে বেশ কয়েকটি আন্দোলন করলো এই কয়েকদিনের মধ্যে, সেটা কিন্তু সকলেরই নজর কেড়েছে। সাংবাদিক থেকে আরম্ভ করে সমাজের বিভিন্ন নেতা নেত্রী থেকে আরম্ভ করে সকলের মধ্যেই কিন্তু একটা ভালো প্রভাব বিস্তার করেছে। তো আমি বলবো যে আপনারা আপনাদের আন্দোলন এইভাবে জারি রাখুন। আন্দোলনই কিন্তু আপনাদেরকে, আপনারা যে ভ্যাকান্সিটা দাবি করছেন সেই আপনাদের লক্ষ্য পূরণ করতে পারে। তো যাই হোক, তো যে বিষয়টি না বললেই নয় যে এই 2022 স্টেট পাসদের নতুন বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে। তো দেখুন বন্ধুরা, এখানে কয়েকটি বিষয় কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই বলেছিলেন 2022 স্টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখন পর্ষদে দেখা করতে গিয়েছিল একটা প্রতিনিধি দল, সেখানে কিন্তু পর্ষদ সভাপতি সেই প্রতিনিধি দলকে বলেইছিলেন যে 11,765 রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে এবং সেটা একটা ভালো পরিমাণ ভ্যাকান্সি নিয়ে প্রকাশ করবে। তাহলে এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগবে যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ কবে হবে। দেখুন, আপনারা দেখেছেন 11,758 যে নোটিফিকেশান, তার মধ্যে 9,533 জনের একটি প্যানেল বার করেছে পর্ষদ 31শে জানুয়ারি 2024 তারিখে, এবং সেই প্যানেল মোতাবেকে স্টেট ওয়াইজ কাউন্সেলিং সদ্য শেষ হয়েছে 24 তারিখ, এবং সেই কাউন্সেলিং শেষ হওয়ার পরেই কিন্তু এবারে 2022 ডিএলএড, যে 2022 ডিএলএড নিয়েই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া থমকে ছিল এতদিন সুপ্রিম কোর্টে, সেই 2022 ডিএলএডের জন্য যে সিট তুলে রেখেছে প্রাইমারি বোর্ড, সেই সিটে কিন্তু তাদেরকে এবার ইন্টারভিউ নিয়ে সেখানে রিক্রুটমেন্ট করতে হবে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, এবং সেটিকে 6 সপ্তাহের মধ্যেই কিন্তু সেই হলফনামা সুপ্রিম কোর্টে জমা করতে হবে। তো সেই প্রক্রিয়া প্রাইমারি বোর্ড শুরু করতে চলেছে। আপনারা দেখেছেন যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত পর্ষদের যে ভবন, এপিসি ভবনে কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া পর্ষদ নিতে চলেছে। ফলে 7 তারিখ অবধি কোনো ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসার কোনো গল্প নেই। এই কথাটা কিন্তু হয়তো অনেকেরই খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। এবং আপনাদেরকে বলি, 7 তারিখ অবধি ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের পর মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্ট সুপ্রিম কোর্টে জমা পড়বে, এবং সুপ্রিম কোর্টে জমা পড়ার পরেই কিন্তু হয়তো লোকসভা ভোটের দামামা বেজে উঠবে। এবং আপনারা জানেন লোকসভা ভোট, যে কোনো ভোট অ্যানাউন্স হয়ে গেলে যে কোনো কাজকর্ম স্বাভাবিকভাবে 1-1.5 মাসের জন্য কিন্তু থমকে যায়, এবং তারপরেই কিন্তু হয়তো ভোটের পরবর্তী সময়ে ভোট মেটার পরে 2022 ডিএলএডদেরকে নিয়োগ করবে প্রাইমারি বোর্ড। যদিও এটির মামলা 22শে মার্চ 2024 তারিখে রয়েছে ফাইনাল জাজমেন্ট, তার উপরেই পুরো প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে বলে হিমা কোহলি ম্যাম জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি। তো যাই হোক, ভোটের পর যখন 2022 ডিএলএডদের নিয়োগ হবে, তারপরে কিন্তু পর্ষদের যেটা কাজ, যেটা লিগ্যাল প্রসেস, সেই লিগ্যাল প্রসেসটা আপনাদেরকে বলছি। পর্ষদ প্রতিটা ডিপিএসসি থেকে সিট কালেক্ট করবে যে কোন ডিপিএসসিতে কতগুলো ভ্যাকান্সি আজকের ডেট অবধি রয়েছে,
সেই ভ্যাকান্সিটা কালেক্ট করার পরে সেটিকে পাঠানো হবে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে, এবং সেটি ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে যদি অ্যাপ্রুভ করে, অর্থমন্ত্রক যদি সেখানটাকে অ্যাপ্রুভ করে, তারপরে সেটিকে পাঠানো হবে বিকাশ ভবনে, এবং বিকাশ ভবনে এই ভ্যাকান্সিটা অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু প্রাইমারি বোর্ড নতুন নোটিফিকেশান দিতে পারে, আদারওয়াইজ দিতে পারে না। এটাই কিন্তু যে কোনো সরকারি চাকরির লিগ্যাল প্রসেস, এবং এই প্রসেসের দ্বারাই কিন্তু যে কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের হয়। তো আমি এটাই বলবো আপনাদেরকে যে এটাই হচ্ছে বাস্তব কথা। আর ততদিনে এই সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে কিন্তু ভোট চলে আসবে, এবং ভোটের পরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। আমি এর আগেও একটা ভিডিওতে এইরকম সম্পূর্ণ বিষয়টা তুলে ধরেছিলাম, সেক্ষেত্রে অনেকেই দেখেছিলাম যে নেগেটিভ কমেন্ট করছিলেন, কিন্তু বন্ধুরা এটা হচ্ছে বাস্তব কথা। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন বা আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন, আগামী মার্চের 12 তারিখ থেকে কিন্তু সমস্ত যে ভোটের নিয়মবিধি তা কিন্তু লাগু হতে চলেছে বলেই এখনও পর্যন্ত খবর। সম্ভবত 12 তারিখ থেকে আর কোনো অফিসিয়ালি কাজকর্ম হয়তো হবে না, ভোটের সমস্ত কাজকর্ম শুরু হবে। তাই আপনারা কিন্তু, আমার কথাটা খারাপ লাগলেও আপনারা এটা বাস্তবভাবে ভেবে দেখবেন, এটাই সত্যি কথা যে ভোটের আগে 2022 প্রাইমারি টেট পাসদের নতুন নোটিফিকেশান আসছে না, যেহেতু এর মধ্যে অনেকগুলো প্রসেস জড়িয়ে আছে। সিট কালেক্ট করা থেকে আরম্ভ করে সেটাকে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে অ্যাপ্রুভ করিয়ে আবার বিকাশ ভবনে অ্যাপ্রুভ করা, তাই এখানে এতগুলো প্রসেস হতে কিন্তু একটু কয়েকদিন সময় লাগে। যদি ভোট না থাকতো তাহলে কিন্তু মার্চ মাসের মধ্যেই আপনারা নতুন নোটিফিকেশান পেয়ে যেতেন, কিন্তু যেহেতু লোকসভা ভোট চলে আসছে তাই একটু সময় লাগবে। তবে আমি বলবো আপনারা আপনাদের যে আন্দোলন জারি রেখেছেন, আপনারা সেই আন্দোলনকে কিন্তু কন্টিনিউ চালিয়ে যান। এই আন্দোলন আপনাদেরকে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি দিতে সাহায্য করবে, এবং আপনাদের নোটিফিকেশনটাও হয়তো খুব তাড়াতাড়ি আসবে। এবং এর সাথে সাথে আমি 2022 টেট পাস ভাই বোনেদের এই কথাই বলবো যে আপনারা আন্দোলন করছেন, আন্দোলন করুন, তার পাশাপাশি ক্লাস ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রাইমারির যে ইন্টারভিউয়ের অ্যাপটিটিউড টেস্ট, যেটা কিন্তু মেন, যার উপরে 5 নম্বর রয়েছে ক্লাস ডেমনস্ট্রেশন, আপনারা সেটি ভালো করে প্র্যাকটিস করুন এবং ইন্টারভিউয়ের মক দিন। আপনারা এতে কিন্তু অনেকটা উপকৃত হবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আপনারা প্রিপারেশন শুরু করে দিন, যে কোনো দিন নোটিফিকেশান চলে আসলে আর কিন্তু সময় পাবেন না খুব একটা। তো বন্ধুরা, এখন আপনাদের জন্য এইটুকুটাই রইল আপডেটটি। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে ফলো করতে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।